হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন ফুল এইচডি কোয়ালিটি। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে এবং তারা কিভাবে থাম্বনেল বানাতে হয় তারা জানে না। তো যারা জানে না তারা শুধু আজকের আমার এই ভিডিওটি আপনারা দেখুন, আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা, কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। তো আমাদের থাম্বনেল বা ইউটিউবে থাম্বনেল তৈরি করার জন্য আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হলো পিকচাল অ্যাপ। তো অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে পিকচাল অ্যাপ লেখার পর আপনি সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি পাবেন। তো আপনি ওই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে আপনি ইনস্টল করে নেবেন এবং আপনি পিকচাল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো যখনই আপনি পিকচাল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনার কাছে কিছু পারমিশন চাইবে, তা আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আমাদের এই সাইজটি পারফেক্ট নয়। তো সাইজটি আমাদের করার জন্য ইউটিউবের জন্য তো থ্রি লাইন এখানে অপশান দেখতে পারবেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ। তো এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে 1280 এবং 720 এইটা থাম্বনেলের জন্য পারফেক্ট একটি মাপ। তো এখানে আপনি ওকে করে দেবেন। তো ওকে করার পর এখানে টেক্সটটি আপনাকে ডিলিট করার জন্য এখানে ডিলেটের আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করলে ওকেতে ক্লিক করলে দেখতে পারবেন টেক্সটটি অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এখানে কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি এখানে এই অপশনের উপর ক্লিক করে দিবেন ডবল ট্যাপের উপর। তো আমি আমার কালার ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করব। তো আমি এখানে কালারে ক্লিক করে দিচ্ছি এবং এখানে সাদা কালারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাদা কালারটি দিয়ে দেওয়ার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন ক্লিক করার পর আমি আমার গ্যালারি থেকে পিএনজি ফটো আমি এখানে একটি দেব। তো আমি এখানে আমার গ্যালারি থেকে ফটো পিএনজিটি নেওয়ার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আমি এখানে অ্যালবামের উপর ক্লিক করছি। এখন যেখানে আপনার ফটো পিএনজিটি আছে আপনি ওখানে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু যেখানে আমার ফটো পিএনজিটি আছে তো আমি এখানে ক্লিক করছি। তো অলরেডি আমি আমার পিএনজিটি নিয়ে নিয়েছি, এখানে আমি টিক মার্কে ক্লিক করে দেব। তো কীভাবে ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হয় আপনারা যদি না পারেন তো আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি ছবিটি মাপ মতন আমার বসিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে ক্রপ করে বসাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এখানে মাপ মতন আমি বসিয়ে নিয়েছি। সো আমার এখানে মাপ মতন বসানো হয়ে গেছে। তো এখানে আমি ছবিটি একটি স্টক দিব। তো তার জন্য এই অপশনের উপর ক্লিক করছি। তো আপনারা এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটি আপনারা ডান দিকে সরিয়ে নেবেন। সরানোর পর এখানে দেখতে পারবেন স্টক নামে একটি অপশন। তো স্টকের উপর আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে এনাবেল করে দিবেন। এখন আপনার যে কালারটি আপনি স্টক দিবেন ওই কালারটি আপনি এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমার এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে তো এখানে আমি কালার স্টকটি এখানে আমি দিয়ে দেবো, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো তাই আমি এটা টিক মার্ক করে দিচ্ছি। তো এখন আমি এখানে একটি টেক্সট দিব। তো টেক্সট দেওয়ার আগে আমি এখানে একটি বর্ডার দিব। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন প্লাস আইকনে। ক্লিক করার পর এখানে শেপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটি সাদা শেপ এখানে চলে আসবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটি সাদা দেখতে আমাদের পছন্দ লাগছে না। তো এখানে কালার চেঞ্জ করার জন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে আপনি অনেক অপশান কালার পেয়ে যাবেন। তো আমি এখানে রেড কালারটি অর্থাৎ আমি এখানে লাল কালারটি দিয়ে দিচ্ছি। লাল কালারটি দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে নিচ্ছি এবং এই কর্নারে বসিয়ে একটু টেনে দিচ্ছি হাতটা দিয়ে। তো দেখুন আমার ছবিটি একদম নিচে হয়ে গেছে। তো ছবিটি আমাদের উপরে নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে এখানে হাত দিয়ে টেনে এটি নিচে করে দেবেন। নিচে করার পর দেখতে পারবেন যে আপনার ছবিটি উপরে হয়ে গেছে।
তো এখন আমাদের এখানে একটি টেক্সট লিখতে হবে। তো টেক্সটটি আমি এখানে লিখব মোবাইল দিয়ে তৈরি করুন। তো আমি টেক্সটটি লেখার জন্য আমি প্লাসে ক্লিক করছি। তো আপনারা প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে টেক্সটের উপর ক্লিক করে দেবেন। এখন ক্লিক করার পরে এখানে আমি লিখে দিচ্ছি মোবাইল দিয়ে তৈরি করুন। লেখার জন্য এখানে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন ক্লিক করার পর এখানে এডিট অপশন দেখতে পারবেন। তো এডিটে আপনি ক্লিক করে দেবেন এবং আপনার যে রিলেটেড ভিডিও বানাবেন আপনি ওই রিলেটেড এখানে লিখবেন। তো আমি এখানে লিখব মোবাইল দিয়ে তৈরি করুন। তো আমি এখানে লিখে দিচ্ছি মোবাইল দিয়ে তৈরি করুন। তো এটা আমি লিখে দিলাম। তো আপনার যে রিলেটেড ভিডিও আপনারা লিখে দিবেন। তো এখানে আমার কালারটি সুন্দর লাগছে না, তো আমি কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এখানে আমি এই অপশনের উপর ক্লিক করে তো আমি এদিকে ডান দিকে একটু সরিয়ে নিচ্ছি। তো এখানে কালার নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো কালারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আমি হোয়াইট কালারটি এখানে আমি দিয়ে দিচ্ছি, সাদা কালারটি। তো আপনারা যে কালারটি দিবেন ওই কালারটি এখানে দিয়ে দিবেন। এখন লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমি এদিকে ডান দিকে ক্লিক করছি। এখানে আমি এবি ফন্ট এখানে অপশন দেখতে পারবেন। তো এবি ফন্টের উপর ক্লিক করে দিবেন এবং মাই ফন্টে আমি ক্লিক করছি এবং এখানে আমি এই ফন্টে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমার লেখা স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনার লেখাটি আপনি স্টক দিতে পারেন। তো আমি যেহেতু আমার লেখাটি স্টক দিব, তা আমি এদিকে ডান দিকে আমি একটু সরিয়ে নিচ্ছি এবং এখানে স্টক নামে একটি অপশন আছে। তো আমি স্টকে ক্লিক করে দিচ্ছি এবং এখানে এনেবল করে দিচ্ছি এবং স্টকটি আমি এখানে 2 পর্যন্ত রেখে দিচ্ছি এবং এখানে টিক মার্ক করে দিচ্ছি। তো আমার লেখাটি এখানে হয়ে গেছে। তো আপনারা এখানে ইউটিউব লিখতে পারেন অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব পিএনজি ফটো লিখলে আপনি অনেকগুলো ইউটিউবে পিএনজি ফটো পাবেন। তো আপনারা অবশ্যই এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো যেহেতু আমি আগে থেকে আমি ইউটিউব পিএনজি ফটো ডাউনলোড করে রেখেছি গ্যালারিতে, তো তাই আমি গ্যালারিতে নেওয়ার জন্য আবার প্লাসে ক্লিক করছি। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করছি এবং অ্যালবামে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করছি। ক্লিক করার পর আমি ইউটিউবের যে ফটো পিএনজিটি ডাউনলোড করেছি আমি ওই ফটো পিএনজিটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সব ফটো পিএনজিটি নেওয়ার পর এখান থেকে আমি এটি ক্রপ করে দিচ্ছি এবং দেওয়ার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি এবং এটি আমি সাইজ মতন একটু বসিয়ে নিচ্ছি। তো আপনারা সাইজ মতন এভাবে মাপ করে বসিয়ে নেবেন। তো এখন এখানে আমি একটি টেক্সট লিখব থাম্বনেল। তো টেক্সটটি লেখার জন্য আবার আমি এখানে প্লাসে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে টেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আমি আবার এডিটের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখানে এগুলা আমি কেটে এখানে আমি থাম্বনেল লিখব। তো আমি এখানে থাম্বনেল লিখে দিচ্ছি। থাম্বনেল লেখার পর এখান থেকে আমি ওকে করে দিচ্ছি এবং এর লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমি একটি ডান দিকে সরিয়ে নিচ্ছি এবং এখানে আমি এবি ফন্টে ক্লিক করে এবং এখানে আমি আমার ফন্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এই ফন্টটি আমি সিলেক্ট করার পর এখানে আমি ওকেতে ক্লিক করছি। দেখুন আমার লেখাটি কত সুন্দর হয়ে গেছে এবং এই লেখাটি কালারটি আমার এখানে ঝাপসা দেখাচ্ছে, দেখতে সুন্দর লাগছে না। তো কালারটি চেঞ্জ করার জন্য বাদিকে আবার সরিয়ে নেব এবং কালারের উপর ক্লিক করে দেব এবং এখানে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব এবং টিক মার্ক করে দেব। তো দেখুন কালারটি কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এখানে একটি স্পেস নিয়ে নেব। তো আপনারা এখানে প্লাসে ক্লিক করার পর এখানে শেপ নামে একটি অপশান দেখতে পাবেন। শেপে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটি সাদা শেপ দেখতে পাবেন। তো কালারটি চেঞ্জ করার জন্য আবার নিচে আপনি ক্লিক করবেন। এখানে আপনি অনেকগুলো কালার দেখতে পারবেন। তো এখানে আপনি যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখানে সবুজ কালারটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে ফ্রেমটি চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন রেডিউস নামে একটি অপশন। তো এটা বাড়িয়ে নিতে পারেন এবং কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এতটা 40% আমি বাড়িয়ে নিব। তো আমি 40% রেখে দিলাম এবং এটি মতন আমি বসিয়ে নিচ্ছি। বসানোর পর এখানে আমি একটি টেক্সট লিখব। টেক্সটটি লেখার জন্য আবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। আবার টেক্সটের উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি টেক্সট লিখব ফুল এইচডি। আবার আমি এখানে এডিটের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি কেটে দেওয়ার পর এখানে লিখব আমি ফুল এইচডি। তো লেখার পর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখন লেখার কালারটি চেঞ্জ করার জন্য একটু ডান দিকে আমি সরিয়ে নিচ্ছি এবং এখানে কালার অপশান আছে, কালার অপশানে ক্লিক করছি এবং এখান থেকে আমি সাদা কালারটি দিয়ে দিচ্ছি। দেখুন লেখাটি কত সুন্দর লাগছে এবং লেখাটি একটু বড় করে নিচ্ছি। তো লেখাটি এখন স্টক দেওয়ার জন্য আমি এদিকে ডান দিকে সরিয়ে নিচ্ছি এবং স্টকে ক্লিক করছি এবং এখানে
এনেবল করে দিচ্ছি এবং অলরেডি বন্ধুরা আমার থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। এখন থাম্বনেলটি আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটি অপশান দেখতে পারবেন, তো এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করবেন এবং এখানে আলট্রাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আমার গ্যালারিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার থাম্বনেলটি সেট হয়েছে কিনা। তো আমি আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আসার পর সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার থাম্বনেলটি চলে এসেছে। তো এভাবে করে বন্ধুরা খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল থাম্বনেল ফুল এইচডি কোয়ালিটিতে আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে নিজেই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি আপনাদেরও একটু উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।